হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো ঈদের ভিডিও। তো আমি অনেক লেট পোস্ট করছি। তো ঈদের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাট অনেক লেট হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলের বাবার সঙ্গে নামাজ পড়তে যাবে। তো ঘরের মধ্যে নামাজ পড়তে শুরু করে দিয়েছিল। তো বেরিয়ে পড়েছে হাজবেন্ড আর ছেলে। তো এখন বাজে 8টা মতো বাজছে। তো নামাজটা শুরু হবে 8টার পরে। তো বেরিয়ে গেল হাজবেন্ড আর ছেলে। আর আমি করে নিয়েছি সিমুই আর করেছি পায়েস। আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি, ঈদের নামাজ। তারপরে রেডি হচ্ছিলাম, কারণ বাইরে যাব আর লাঞ্চটা বাইরেই করব। কারণ কোয়ার্টারে যখন ঈদ করি এইভাবে ঈদের দিনটা আমরা কাটাই। দুপুরে খাওয়া দাওয়াটা বাইরেই করি, একটু ঘোরাঘুরি করি। তো আমি রেডি হয়ে গেছি। তো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি সিটি সেন্টারে। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম দই ফুচকা, কারণ 1 মাস পর খাচ্ছি, রোজার পর। তো খেতে তো দারুণ লাগছিল। আমি প্রায় 2 প্লেট খেয়ে নিয়েছি দই ফুচকা। তো আমরা চলে এলাম সিটি সেন্টার। এটা সিটি সেন্টারের বাইরে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। তো এখানে যখনই আসি না কেন খুব ভালো লাগে, আর সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারা যায় না। আর এই গরমের সময় কোথাও না গিয়ে এখানে চলে এলাম। এটা আমার মনে হলো সবথেকে বেস্ট, কোথাও না ঘুরে এখানে সারাদিনটা কাটানো। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে চলে এসেছি। আর এখানে প্রায় আমার 4-5 বার আসা হয়ে গেছে। তো যখনই আসি না কেন এই ভেতরের লুকটা প্রত্যেকবার আমি কিছু না কিছু নতুনত্ব দেখি, চেঞ্জ দেখি। তো খুব সুন্দর লাগে। আর এখানে কতগুলো ফার্নিচার রয়েছে। আর ছেলে তো একাই ঘুরে বেড়াচ্ছিল বিন্দাসভাবে, ও খুব মজা করছিল। আর ওই দিনটা সত্যি খুব এনজয়ভাবে কাটিয়েছে। সারাদিনটা ভেতরটাই ছিল আর খুব মজা করছিল, নাচ করছিল, যে দেখতেই পাচ্ছ। তারপরে ছেলের একটু ফটোশ্যুট করছিলাম। তো ছেলে কত সুন্দর করে লাভটা করেছে। এদিকে তো ফটো তুলতে পছন্দ করে না, বাট সেদিন কি হয়েছিল জানি না, খুব সুন্দরভাবে ফটো তুলেছিল, একটুও বদমাশি করেনি। এরপরে একটু ঘোরাঘুরি করছিলাম। পুরো মলটা তো ভিডিও দেওয়া সম্ভব না, অনেকটা বড়। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঈদের পর তো শুভ নববর্ষ। তো নববর্ষের উপলক্ষে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদের ওই সাইডটাও দেখাবো, ওই সাইডটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা লাইক করে দেবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফ্রেন্ড, আমাকে কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ? আমি ফার্স্টে না নিজেকে খুঁজেই পাচ্ছিলাম না, বুঝতেই পারিনি যে আমিও ভিড়ের মধ্যে আছি। তো যাই হোক, মজা করছি। এবার আমি কিছু শপিং করার ছিল, আমার কিছু নেওয়ার ছিল। তাই আমি ওপরটায় উঠে গেছিলাম। তো বাট হাজব্যান্ড নিচে ছিল, আমি অতটা
লক্ষ্য করিনি। আমি আর ছেলে তো একাই বিন্দাসভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, তো নিচে থেকে ভিডিওটা করছিল। তো ভালোই হলো, ভিডিওটা আমার পোস্ট করা হলো। কখন করেছিল, তো মলটা এতটাই ভিড়, ঈদের দিনে প্রচুর জমজমাট ছিল। আমরা অন্য সময় আসি কিন্তু এত ভিড় থাকে না, আর ঈদ উপলক্ষে প্রচুর ভিড় ছিল। আমি কিছু শপিং করে নেব, আর কি কি করছি মানে কি কেনাকাটা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ভিডিও করছিলাম, শপিং করতে করতে ভিডিও ফটো তুলে নিয়েছি। তো শপিং কমপ্লিট করে এখন নিচে চলে আসছি, কারণ এবার খেতে হবে। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে হবে। তো তোমাদের এই সাইডটাও দেখাই যে শুভ নববর্ষের উপলক্ষে এই সাইডটাও কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ছেলেকে আমি বলছি তুই ভেতরে যাস না, তবুও ভেতরে ঢুকবেই, আর ঢুকলো তবেই ছাড়লো। তোমরা দেখতেই পাবে, দেখো ঢুকলো তবেও শান্তি। এই ট্রেনটা দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি ছোট হয়ে বসে যাই। তো ছেলেকে বললাম তুই বস তানবীরকে, তো এতটাই ভীতু আমার ছেলেও বসলো না। তো আমরা বাইরে চলে এসেছি, এবার আমরা লাঞ্চটা করে নেব। তো দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, বাট ভিডিওটা আমার নেওয়া হয়নি, ভুলে গেছি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি কোয়ার্টারে। তো কোয়ার্টারে চলে এসেছি, আর কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো আমি 2টো কুর্তি নিয়েছি, একটা পেন্সিল প্যান্ট নিয়েছি, আর 2টো প্লাজো নিয়েছি, আর ছেলের জন্য শার্ট নিয়েছি, একটা শার্ট নিয়েছি, প্যান্ট, আরও 2টো শার্ট নিয়েছি। তো আমি ঈদের দিনে শপিং করতে ছাড়িনি, আর আমি সিটি সেন্টারে গেলে আমি কিছু না কিছু কিনি, আমার খুব ভালো লাগে, ওখানকার জিনিসপত্রগুলো খুব সুন্দর হয়। আর রাতে ডিনারের জন্য করেছি পোলাও, এখানে মাশরুমের তরকারি করেছি, আর করেছি মটর পনির। সেটা হাজব্যান্ডের ফ্রেন্ডের জন্য আমি প্যাক করছিলাম, উনি ননভেজ খান না, ওনার জন্য এটাই করেছি। পরে আমি চিকেন করে নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।